তালের পিঠে খেয়ে মনটা বেশ ভরে গেল বলো। গ্রামেই আমরা এইভাবে মিলেমিশে বসবাস করি, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের উচিত। যা বৃষ্টি হচ্ছে, আবার মনে হয় বন্যা হয়ে যাবে। নদীর বাঁধ মেরামত করে দিয়েছি, চিন্তা নেই। তবে এবারে নদীতে এখনো ইলিশ এলো না কেন কি জানি। আসবে গো আসবে, চিন্তা করো না, ইলিশ আসবে। এই তো বর্ষা ভালোভাবে শুরু হয়েছে, এবার দেখবে নদীতে ঝাঁক ঝাঁক ইলিশ ধরা পড়বে। আচ্ছা, আমাদের পাশে কমলাদি কিন্তু খুব ভালো রান্না করতে পারে। সত্যি কথা বলতে কমলাদিকে আমার খুব ভালোও লাগে। দরিদ্র হতে পারে কিন্তু খুব মিশুকে। কমলাদির মনটা কিন্তু খুবই ভালো। আমিও কমলাদির সাথে খুব একটা ভালো ব্যবহার করিনি ঠিকই। তা যা বলেছ গো। যাই, আমি একটু পাড়ার মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। কিরে রমাকান্ত, এত বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছিস? আমি তো দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিলাম। খুব একটা বিক্রি বাট্টা হচ্ছে না ভাই। যা সবজি লাগিয়েছিলাম এই বৃষ্টির জলে সব ডুবে নষ্ট হয়ে গেল। কি যে হবে কি জানি। আমাদের তো আবার খাজনা দেওয়াও বাকি। দাদা, এই বছর যা বৃষ্টি বাদল চলছে, সব চাষিদেরই প্রায় ক্ষতি হচ্ছে। এবছরে আমি খাজনা সব মুকুব করে দেব। দাও দাও, এক কাপ চা দাও তো। হরি দোকান বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু রমাকান্তের কথা শুনে তার মুখে হাসি ফুটে ওঠে আর তাকে এক কাপ চা দেয়। আহ, তুমি বেশ চাটা ভালোই তৈরি করো দাদা, খুব ভালো হয়েছে। এবার আর কেউ আসবে না দোকানে চা খেতে। দোকানটা বন্ধই করে দিই। হ্যাঁ দাদা, চলো আমরা একসাথে বাড়ি ফিরে যাই। এইদিকে পম্পা আর আকাশ দুজনে ফিরছিল পাঠশালা থেকে, কচু পাতা মাথায় দিয়ে। পম্পা আর আকাশকে দেখে হরি বলে, কিরে পম্পা, কিছু তেলে ভাজা পড়ে আছে, তেলে ভাজা নিবি? তুই তো আবার তেলে ভাজা খেতে খুব ভালোবাসিস। হ্যাঁ কাকা দাও, কিন্তু মনে রেখো ব্যাং ভাজা দিয়ে দিও না। আমি বলেছি তো পম্পা, ওই কথাটা দ্বিতীয়বার যেন না শুনি, তাহলে কিন্তু আমি আর তেলে ভাজা দেব না। আর তোর মাকে বলে দেব তুই আমার দোকান থেকে রোজ রোজ তেলে ভাজা খাস। এই বোন, বাবা জানতে পারলে কিন্তু খুব বকবে। তোমরাও পারো দাদা, আমাকে জব্দ করার জন্য কি না ফোন দিয়ে এঁটেছিলে। চলো চলো বাড়ি যাই। ও কাকা, তুমি আমাকে তেলে ভাজা দেবে না? একদম দেব না তেলে ভাজা। তোদের বলেছি না ওইভাবে রমাকান্তর পেছনে লাগবি না। আর যদি শুনি তবে দেখবি তোরা। ও রমাকান্ত কাকা, আমাদের ভুল হয়ে গেছে গো, সরি। কাকুকে বলো না গো আমাকে চপ দিতে, আমি যে চপ মুড়ি খেতে খুব ভালোবাসি। তা বটে। হরিদা, ওদের তেলে ভাজা দাও তো, ওরা বাচ্চা ছেলে, ওদের কাছে এটা খুব মজার জিনিস। আমার তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর কি কি খেতে ভালো লাগে পম্পামা? আমার চিলি চিকেন খেতে ভালো লাগে, ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, আর এগ রোল খেতেও ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে বিরিয়ানি খেতে। অনেকদিন আগে বাবা একবার খাইয়েছিল জানো, তারপর আর আনেনি। বিরিয়ানি নাকি প্রচুর দাম, আবার এখানে পাওয়া যায় না। তা কিনতে নাকি শহরের রেস্টুরেন্টে যেতে হয়। তা বটে, আমিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। দাঁড়িয়ে থাকলে হবে না, চল চল তাড়াতাড়ি বাড়ি চল, জোরে বৃষ্টি এলো বলে। ও হরিদা, চলো বাড়ি চলো। নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা সকলেই বাড়ি চলে আসে। পম্পা বাড়ি এসেই তার মাকে বলে, এই দেখো মা, কি নিয়ে এসেছি, তেলে ভাজা। চলো একটু আম তেল দিয়ে মুড়ি আর তেলে ভাজা খাই সকলে মিলে। এমন সময় পম্পার বাবা অজয় কাঁধে করে একটা জাল নিয়ে বাড়িতে ঢোকে। দেখ মা দেখ, নদী থেকে কি ধরে নিয়ে এসেছি। তো রমাকান্ত কাকু বেশ ভালো কাজ করেছে। রমাকান্ত বলেছিল বর্ষার প্রথমে যেন ইলিশ মাছের বাচ্চা মানে খোকা ইলিশ না ধরা হয়,
আসলে খোকা ইলিশ ধরে ফেললে বড় ইলিশ মাছ পেতাম কেমনে? কেন বাবা, খোকা ইলিশ ধরলে ইলিশ মাছ পাবো না কেন? খোকা ইলিশ আসলে ছোট ইলিশ মাছ। বর্ষায় তারা ডিম পাড়ার জন্য নদীতে চলে আসে, আর এই সময় যদি আমরা ইলিশ মাছ ধরে খেয়ে নিই তাহলে ছোট ইলিশ মাছ জন্মাবে কি করে, আর ছোট থেকে বড় হয়ে বড় ইলিশ মাছ হবে কি করে? ছোট ছোট ইলিশ মাছ ধরে খাওয়া তাই আইনতম অপরাধ। ও বাবা, তাই নাকি? রমাকান্ত প্রথমে তাই ইলিশ মাছ কাউকে ধরতে দেয়নি। এখন নদীতে ইলিশ দেখে বোঝা যাচ্ছে না কত ইলিশ। এই তো আজই কত ইলিশ ধরেছি, বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছি, আর কিছু টাকা দিয়ে তোদের জন্য নতুন জামা প্যান্ট কিনে এনেছি। ইলিশ মাছ নিয়ে এসেছি সকলে খাবো বলে। দাদা, আমার কি আছে? এটা তো নিয়ম সকলেরই করা উচিত, নয়তো নদীতে আমরা ইলিশ পেতাম না এবছর। এবছর ভালো ইলিশ পড়েছে, বলো। দাও না আমাকে একটা ইলিশ, আমি বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ দাদা, তুমি একটা রমাকান্তকে ইলিশ দাও তো, কারণ রমাকান্ত বলেছিল এবছর নাকি যাদের চাষের ক্ষতি হয়েছে কাউকে আর ঋণ দিতে হবে না, সব ঋণ মুকুব করে দেবে। আরে বাহ, তা তো খুব ভালো কথা। এই নে রমাকান্ত, তোর জন্য সব থেকে বড় মাছটা 2 কেজি সাইজের হবে। ঘরে গিয়ে বৌদিকে বলিস ভালো করে রান্না করে দিতে। রমাকান্ত হাত বাড়িয়ে মাছটা নেয় আর নিজের বাড়ির পথে চলতে থাকে। বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা বলতে তার স্ত্রী চমকে যায়। বলো কি গো, এত বড় ইলিশ মাছটা আমাদের? কতদিন ধরে খাবো হ্যাঁ গো? মাছের মাথা চচ্চড়ি খাবো, সর্ষে পাতুরি খাবো, আবার ভাপাও খাবো। আর কি খাওয়া যায় বলো তো? আরে বউ, তুমি তো এত কিছু খাবে বললে, যেসব খাবারের নাম বলে দিয়েছো, এবার শুধু বিরিয়ানির সাথে ইলিশ মাছ খাওয়া বাকি। কি বললে? তুই ইলিশ মাছের বিরিয়ানি খাবে? আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি তো কখনো খাইনি। একবার খেয়ে দেখতে হবে কেমন হয়। বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ইলিশ মাছের বিরিয়ানি আবার হয় নাকি? কেন হবে না? যদি মাংসের বিরিয়ানি হতে পারে, আলুর বিরিয়ানি হতে পারে, তাছাড়া যদি নিরামিষের দিকে দেখো তাহলে অনেক জায়গায় শুনেছি ওই এঁচোড়ের বিরিয়ানি, আলুর বিরিয়ানি, পনিরের বিরিয়ানি এইসব হয়ে থাকে। তাহলে কেন ইলিশ মাছের বিরিয়ানি হবে না? তোমার কি মনে হয় ইলিশের বিরিয়ানি খেতে ভালো হবে? আমি জানি না কেমন খেতে হবে, তবে বড্ড খেতে ইচ্ছা করছে গো। এবার আমি ইলিশের বিরিয়ানি কোথা থেকে পাই? কোথাও তো পাওয়া যায় বলে জানা নেই। আমি কিছু জানি না, আমি ইলিশ মাছের বিরিয়ানিই খাবো। ওইদিকে ততক্ষণে অজয়ের বাড়িতে এত ইলিশ মাছ দেখে সবাই আনন্দে লাফালাফি করছে। আমি এত ইলিশ মাছ আগে কখনো দেখিনি। বাবা, আমরা কতদিন ধরে বেশ খাবো। আমরা একা কেন রে? এই গ্রামের অনেকেই এখনো ইলিশ মাছ খায়নি। আমি ভাবছি একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করব, যেখানে গ্রামের সকলে আমরা একসাথে ইলিশ খেতে পারবো। তা খুব ভালো কথা তো। তবে একটা সমস্যা, ইলিশের কি রান্না করা যায় বলো তো? ইলিশ মাছের পাতুরি বা সর্ষের ইলিশ, ইলিশ ভাজা, ইলিশের টক, ওইগুলো তো আমরা সবাই খেয়েছি। এমন কিছু একটা খাবার খেতে হবে যেটা কখনো খাইনি। আচ্ছা মা, ইলিশ বিরিয়ানি করলে কেমন হয়? ইলিশ বিরিয়ানি কখনো খাইনি। আমিও এর আগে কখনো ইলিশ মাছের বিরিয়ানি খাইনি। ঠিক আছে, তোদের আমি ইলিশের বিরিয়ানি করেই খাবো। গোটা গ্রামের সবাইকে বলে দাও আজ আমি সকলকে ইলিশের বিরিয়ানি করে খাবো। কমলা যেমন বলল তেমন কাজ শুরু করে দিল। একটা বড় হাঁড়ি নিয়ে বসে গেল ইলিশ মাছের বিরিয়ানি তৈরি করতে। এদিকে অজয় ততক্ষণে একটা একটা করে বাড়িতে নেমন্তন্ন করতে করতে রমাকান্তর বাড়িতে চলে গেল। রমাকান্ত, আমার বাড়িতে আজকে দুপুরে খেয়েও, তোমার নেমন্তন্ন থাকলো। আর বলো না দাদা, তোমাদের এত বড় ইলিশ মাছ নিয়ে এখনো বসে বসে ভাবা হচ্ছে কি খাওয়া হবে। আমার বউ তো আবার ইলিশের বিরিয়ানি খেতে চায়, কিন্তু কখনো খায়নি, আবার তৈরি করেও দেখিনি কেমন খেতে হয়। আরে আমার বউ তো আজকে ইলিশের বিরিয়ানি করবে আর গ্রামের সবাইকে বিরিয়ানি খাওয়াবে। ঘর থেকে বেরিয়ে আসে রমাকান্তের বউ।
আরে কি বললে, আজকে ইলিশ মাছের বিরিয়ানি হবে? বাহ, খুব ভালো খবর তো। আমি যাচ্ছি, আমি খাবো। এমনিতেই বিরিয়ানি আমার খুব খেতে ইচ্ছে করে। এই বলে রমাকান্তের বউ চলে আসে অজয়দের বাড়িতে। সবাই মিলে রান্না করতে করতে বিরিয়ানি অবশেষে তৈরি হয়ে যায়, আর গ্রামের সকলে বসে খেতে থাকে। দেখো তোমাদের কেমন লাগে টাটকা ইলিশ মাছের বিরিয়ানি। হরিদা, রমাকান্তদা, কেমন হয়েছে বলো তো? আরে বৌদি, তুমি তো পুরো অবাক করে দিয়েছো। খুব ভালো হয়েছে বৌদি, খুব ভালো হয়েছে। ইলিশের বিরিয়ানি কেমন করে করলে দিদি? খেতে খুবই ভালো হয়েছে। দাদা একটা বড় দেখে ইলিশ মাছ দিয়েছে, আমি ঘরে তৈরি করে খাবো। ঠিক আছে, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি ঘরে বসে তৈরি করে খাবে। আরো অনেক রকমের নিশ্চয়ই ইলিশ মাছের আইটেম হয়, আমি সব রকম আইটেম খেতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। আমি যত রকমের ইলিশ মাছের আইটেম জানি তোদের সকলকে রান্না করে খাওয়াবো।